আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ হাসিব হোসেন, স্কিল ওরা থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা অ্যামাজন এফবিএ শিপমেন্ট কিভাবে ক্রিয়েট করবেন। অ্যামাজন এফবিএ বলতে যেটা বোঝায় ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। এর মানে হচ্ছে আপনি যখন একটা প্রোডাক্ট বা আপনার পণ্যগুলো আপনি অ্যামাজন ওয়্যার হাউসে পাঠিয়ে দিবেন এফবিএ করার জন্য, তখন ওই প্রোডাক্টগুলোর সম্পূর্ণ দায়িত্ব অ্যামাজনের। আপনার যখন অর্ডার আসবে তখন অ্যামাজন আপনার হয়ে আপনার প্রোডাক্টটা প্যাকিং করবে, কাস্টমারের কাছে পৌঁছে দিবে, এভরিথিং সবকিছু অ্যামাজন করবে। বিশেষ করে আমরা যখন এফবিএ করি তখন সম্পূর্ণ দায়িত্ব অ্যামাজনেরই চলে যায়। তো আসুন আমরা দেখি যে অ্যামাজন এফবিএ শিপমেন্টটা কিভাবে ক্রিয়েট করে। তো সর্বপ্রথম আপনারা আপনাদের অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। আপনারা আপনাদের অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্টে আসার পর, ড্যাশবোর্ডে আসার পর বাম সাইডে কর্নারে আপনারা ক্লিক করবেন ইনভেন্টরি, দেন ম্যানেজ এফবিএ শিপমেন্ট ক্লিক করবেন। আপনি ম্যানেজ এফবিএ শিপমেন্ট আসার পর আপনি আগে যতগুলো শিপমেন্ট করছেন সবগুলো এখানে দেখা যাবে। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি এখানে একবারে বাম সাইডে উপরের কর্নারে সেন্ড টু অ্যামাজন লেখা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। আপনারা এখানে আসার পর স্টার্ট নিউতে ক্লিক করবেন। এরপর আপনার ইনভেন্টরিতে যতগুলো প্রোডাক্ট আছে আপনি কোন প্রোডাক্টটা অ্যামাজন ওয়্যারহাউসে পাঠাতে চাচ্ছেন, অ্যামাজন এফবিএ শিপমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, তো ওই প্রোডাক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। আমরা প্রোডাক্টটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আপনারা আপনাদের সর্বপ্রথম যে কাজটা হচ্ছে এখানে শিপমেন্ট ফ্রম মানে হচ্ছে শিপমেন্ট ফ্রম এর মানে হচ্ছে আপনাদের প্রোডাক্টটা কোথা থেকে আসতেছে, কোন ওয়্যারহাউস থেকে আসতেছে। মনে করেন আপনি আছেন সৌদিতে কিন্তু আপনার প্রোডাক্টটা আসতেছে চায়না থেকে, ঠিক আছে? বা আপনার প্রোডাক্ট আপনি সৌদিতে আছেন, আপনি আপনার প্রোডাক্টটা এফবিএ করবেন কোনো আদার কুরিয়ার সার্ভিস দিয়ে। তো আপনার ওই কুরিয়ার সার্ভিসের মানে আপনার যে লোকেশন বা আপনার যেই ওয়্যার হাউসের লোকেশন বা আপনার রুমের লোকেশন বলেন না কেন, তো আপনার রুমের লোকেশনটা বা আপনার ওয়্যার হাউসের লোকেশনটা এখানে দিবেন। বা চায়না থেকে যদি প্রোডাক্ট আনেন, চায়নার যেই সাপ্লায়ার থেকে বা প্রোডাক্টটা নেবেন, বা যে শিপমেন্ট এজেন্ট যে আছে, যে শিপমেন্ট এজেন্টের ওয়্যারহাউস থেকে প্রোডাক্টটা আসবে, তো ওই শিপমেন্ট এজেন্টের ওয়্যারহাউসের লোকেশনটা আপনার এখানে বসিয়ে দিবেন। তো আপনি দেখাই কিভাবে বসাবেন। আপনারা আপনাদের শিপমেন্ট এজেন্ট অথবা সাপ্লায়ার থেকে ওদের ওয়্যারহাউসের লোকেশনটা সম্পূর্ণ ডিটেলস নিয়ে নেবেন। বা আপনারা এই পেজের স্ক্রিনশট রেখে দিয়ে আপনার সাপ্লায়ারকে বলবেন যে আমার এই ডিটেলসগুলো দিয়ে দাও। তো ওরা দিয়ে দিবে। তো সর্বপ্রথম হতেছে আপনার কোন দেশ থেকে প্রোডাক্ট আসতেছে, ওই দেশের নেম অ্যান্ড ওদের কোম্পানি নেম, দেন হচ্ছে আপনার সাপ্লায়ারের নাম, সাপ্লায়ারের স্টেট অ্যাড্রেস অ্যান্ড সাপ্লায়ারের সিটি, সাপ্লায়ারের ডিস্ট্রিক্ট। সাপ্লায়ার ডিস্ট্রিক্ট বলতে আপনারা যে ওয়ারেস থেকে আসতেছে ওই জায়গাটা আমি বলতেছি। অ্যান্ড হচ্ছে ফোন নাম্বার অ্যান্ড ইমেল। এখানে ফোন নাম্বার অ্যান্ড ইমেল আপনারটা দিলেও চলবে, ঠিক আছে? তো আপনারা দেন আপডেট অ্যাড্রেসে ক্লিক করবেন। তো আপনারা যদি নতুনভাবে ক্রিয়েট করতে চান, এটা আমার আগে দেওয়া ছিল, তো আপনারা যদি নতুনভাবে ক্রিয়েট করতে চান অ্যাড কন্ট্যাক্ট এখানে ক্লিক করবেন, তো নতুনভাবে চলে আসবে। আমার যেহেতু আগে থেকে করা আছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। অ্যান্ড দেন সেকেন্ড কাজ হচ্ছে আপনাদের টেমপ্লেট ক্রিয়েট করা। টেমপ্লেট ক্রিয়েট করে বলতে কি, আমি যদি দেখাই আপনার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের কত পিস কার্টুন আসতেছে বা প্রোডাক্টের ডাইমেনশন আপনারা এগুলো এখানে বসাবেন। তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছি যে প্যাকিং টেমপ্লেট নেম। এখানে প্যাকিং টেমপ্লেট নেমটা কি, আপনি চাইলে আপনার প্রোডাক্টের প্রথম যেই আপনার প্রোডাক্টের যে নামটা ওইটা আপনারা এখানে বসে দিতে পারেন। অ্যান্ড দেন টেমপ্লেট টাইপ, এটা অলওয়েজ ক্যাশব্যাক থাকবে। অ্যান্ড ইউনিট পার বক্স, আপনার একটা বক্সের ভিতরে কতগুলো প্রোডাক্ট আসতেছে। তো একটা বক্সের ভিতরে আপনার 20টা আসতে পারে, 50টা আসতে পারে বা 100 পিসেস আসতে পারে। তো আমার একটা কার্টুনের ভিতরে 100 পিসেস প্রোডাক্ট আসতেছে, তো আমি এখানে 100 পিসেস লিখে দিব। অ্যান্ড দেন বক্স ডাইমেনশন অ্যান্ড, তো আপনাদের কার্টুন যতগুলো আসুক না কেন, কার্টুনগুলোর সাইজ কত,
অবশ্যই সবগুলো যদি সমান সাইজ হয়, তো যদি একটা কার্টুন আসে, আপনি একটা কার্টুনের বক্সের ডাইমেনশনটা বা কার্টুন যেটা বলেন, ওই কার্টুনের ডাইমেনশনটা এখানে দিবেন। 100 পিস প্রোডাক্টটা কিনলেন মনে করেন, তো ওই প্রোডাক্টগুলো তো একটা কার্টুনের ভিতরে আসবে, ঠিক আছে? তো ওই কার্টুনের ডাইমেনশনটা আপনি এখানে বসাবেন, এন্ড দেন ওই কার্টুনের যে ওয়েটটা বা কেজি, ওই কেজিটা আপনি এখানে বসাবেন। এন্ড দেন পরে হচ্ছে আপনার এখানে সবসময় বাই সেলার থাকবে, বাই সেলার। এগুলো হচ্ছে আপনি যে লেভেল, আপনার যে প্রোডাক্টের লেভেল থাকবে, এগুলো আপনি বা আপনার সাপ্লায়ার আপনার লেভেলগুলো প্রিন্ট করে দিবে, এন্ড দেন আপনারা এখানে সেভ দিয়ে দিবেন। তো আমার যেহেতু অলরেডি ক্রিয়েট করা আছে, তো আমি এখানে সেভ দিলাম না, আপনারা সেভ দিয়ে নেবেন। এন্ড থার্ড অপশন হচ্ছে আপনার এখানে কত পিস বক্স আসতেছে। আপনার আমরা তো টেমপ্লেট ক্রিয়েট করলাম, তাই না? টেমপ্লেট ক্রিয়েট করে আপনার যে টেমপ্লেটটা, নতুন টেমপ্লেটটা ক্রিয়েট করছেন, ওইটা আপনার ওই নামটা আপনি, তো আমি বলেছিলাম যে আপনাদের যেই প্রোডাক্টের নেম, ওই নেম দিবেন, টেমপ্লেট নেমটা। তো আপনারা এখান থেকে ওইটা সিলেক্ট করে দিবেন। তো আমার এটা সিলেক্ট করে দিলাম। এন্ড আপনাদের কত পিস কার্টুন আসতেছে বা কত পিস বক্স আসতেছে। তো আমার যেটা বক্স আসতেছে, তো আমি এখানে এক দিয়ে দিব, এন্ড দেন রেডি টু সেন্ড। রেডি টু সেন্টার দেওয়ার পর আপনারা আপনাদের যে 100 পিসের যে প্রোডাক্টগুলা, আপনার যে এই প্রোডাক্ট, এগুলো অ্যামাজন বুঝবে কিভাবে যে এগুলো আপনার প্রোডাক্ট। তো এখানে অ্যামাজন আপনাকে 100 পিসেস প্রোডাক্টের জন্য 100 পিসেস এখানে বারকোড দিয়ে দিতেছে। তো আপনারা প্রিন্ট অল এসকিউ লেভেল এখানে ক্লিক করবেন, এন্ড দেন প্রিন্ট অলে ক্লিক করবেন। তো আপনাদের এগুলো সবগুলা প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? আপনারা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আপনারা ওগুলো সেভ করে রেখে দিয়ে আপনাদের যে সাপ্লায়ার বা সাপ্লায়ারের কাছে পৌঁছে দিবেন বা পাঠিয়ে দিবেন। ওরা এগুলা প্রিন্ট করে, সরি, আপনার প্রোডাক্টের পার পিসের উপরে এগুলো ওরা লাগিয়ে দিবে। তো আমার যেহেতু আছে, আমি প্রিন্ট অলে ক্লিক করে দিলাম, ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি। এন্ড দেন আপনারা কনফার্ম এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। আমাদের ওয়ান স্টেপ চলে গেছে। আপনারা চাইলে এই যে ওয়ান স্টেপে আমরা এগুলো সবগুলো এড করছিলাম, এসকিউ লেভেল এন্ড শিপমেন্ট ফ্রম বা টেমপ্লেট আমরা ক্রিয়েট করেছিলাম। আপনার চাইলে এখানে ভিউ এন্ড এডিটে গিয়ে কোনো যদি কিছু যদি ভুল হয়ে থাকে, আপনারা ভিউ এন্ড এডিট করতে পারবেন এখান থেকে। তো স্টেপ টুতে আমরা দেখি আপনাদের প্রথম হচ্ছে আপনাদের শিপিং মোড। আপনি আপনার প্রোডাক্টটা কি এক কার্টুন বা দুই কার্টুন আসতেছে, নাকি বড় ট্রাকে করে আসতেছে? তো আপনার আমরা যেহেতু প্রথম শিপমেন্ট ক্রিয়েট করবো, যদি আপনাদের ট্রাকে করে আসে, তাহলে এটা দিবেন লেস দেন এন্ড ফুল ট্র্যাকলোড, এলটিএল দিবেন, বা সিম্বল প্লেসেস পার্সেল ডেলিভারি দিবেন, এসপিডি। তো আমরা যেহেতু এক পিস বা দুই পিস আসতেছে কার্টুন, তো আমরা এটা দিব। তো এখানে হচ্ছে এটিএস সার্ভিস না, আমরা এটা সার্ভিস নিব না, আমরা এখানে আদার সিলেক্ট করবো, যেহেতু আমাদের প্রোডাক্টটা দেশের বাইরে থেকে আসতেছে। আর যদি আপনার দেশ থেকে আপনার প্রোডাক্টটা পাঠান, এটিএস সার্ভিস নিতে চান, এটিএস সার্ভিসের বিষয়ে আপনারা কিভাবে নেবেন, এটা নিয়ে আমি এনাদার ভিডিও করা আছে। আপনারা চাইলে আমাদের সাপোর্ট টিমে মেসেজ করে এটা লিঙ্ক নিতে পারেন, বা আমাদের ইউটিউবে এন্ড ফেসবুকেও আপলোড করা আছে, আপনার চাইলে সহজে দেখে নিতে পারেন। অ্যান্ড দেন এখানে হচ্ছে আপনার শিপমেন্ট হ্যাশট্যাগ, আপনার যে সে প্রোডাক্ট আসতেছে, শিপমেন্ট ফ্রম, আপনি এখানে সব কিছু চেক করে নেবেন। আপনার যে সাপ্লায়ার লোকেশনটা থাকবে এখানে, এটা লোকেশনটা দিবেন। এন্ড শিফট হচ্ছে কি, আপনার যে ওয়্যার হাউসটা আছে, আপনার এটা যদি সৌদিতে হয়, সৌদিতে বা দুবাইতে বা ইউএসএ তে, যেই দেশে আপনি প্রোডাক্টটা শিপমেন্ট করতেছেন না কেন, ওই দেশের যেই ওয়্যার হাউসের লোকেশনটা, আপনার প্রোডাক্টটা যেই ওয়্যার হাউসে যাবে, মানে মনে করেন যে চায়না থেকে আপনার প্রোডাক্টটা সৌদি আরবে আসতেছে, তো সৌদি আরবের আপনার যেই অ্যামাজন ওয়্যার হাউসটা আছে, তো আপনার যেই ওই ওয়্যার হাউসের লোকেশনটা অ্যামাজন এখানে দিয়ে দিবে। তো আপনি দেখতে পাচ্ছেন এই যে শিপ টু জেদ্দা ইসলামিক স্পোর্ট, এখানে দিয়ে দিছে আমার ওয়্যার হাউসের লোকেশনটা। তো আমরা নেক্সটে চলে যাব। অ্যান্ড আপনার প্রথমে এখানে ডেট দিবেন, শিপ ডেট আর কি। আপনার সর্বপ্রথম এটা দিয়ে দিবেন শিপ ডেট কবে যাচ্ছে আপনার প্রোডাক্টটা। মনে করেন যে আপনার সাপ্লায়ার বললো 15 তারিখ আসতেছে, মনে করেন, তো আপনারা ওখানে 20 তারিখ দিবেন, কারণ 5 দিন বা 2-3 দিন বেশি করে দিবেন। এখানে আরেকটা বিষয় বলে রাখি, আপনার প্রোডাক্টটা মনে করেন যে, ধরেন যে আপনাদের প্রোডাক্টটা 10 তারিখে যাওয়ার কথা অ্যামাজন ওয়্যারহাউসে, কিন্তু 10 তারিখে গেল না, 7-8 তারিখে চলে গেল, সমস্যা নেই, অ্যামাজন অ্যাকসেপ্ট করবে। কিন্তু আবার 10 তারিখে গেল না, কিন্তু 15 তারিখে বা 20 তারিখে প্রোডাক্টটা গেল, বা এক সপ্তাহ বা 2-4 দিন লেট করলো, এটা আসলে ডেলিভারির সময় 2-1 দিন লেট হয়, এটা আপনারা জানেন, বা এটা নর্মাল বিষয়। তো সমস্যা নেই, এগুলোতে ডেট নিয়ে অ্যামাজন আপনার প্রোডাক্টটা অ্যাকসেপ্ট করবে। এন্ড দেন আমরা অ্যাকসেপ্ট চার্জ এন্ড কনফার্ম শিপিং এ ক্লিক করব। দেন হ্যাঁ, ঠিক আছে। আমাদের স্টেপ 3, আপনার চাইলে সেম এখানেও স্টেপ 2 তেও আপনারা এখানে এডিট করতে পারেন, ভিউ এন্ড এডিটে ক্লিক করতে পারেন, ক্লিক করে। এন্ড দেন আপনার স্টেপ 3 তে এসে সম্পূর্ণ ডিটেইলস গুলো আবার একটু দেখে নেবেন, শিপ ফ্রম কোথা থেকে আসতেছে, এন্ড শিপ ডেট আপনি যে দিছেন, এন্ড এখানে হচ্ছে আপনার যে এই যে আমাদের 100 পিসেস প্রোডাক্ট একটা কার্টুনে চলে গেল, 100 পিসের প্রোডাক্ট একটা বারকোড, যেই 100 পিসের যে বারকোডটা, ওইটাও
ওর মধ্যে প্রোডাক্টটা গায়ে লাগানো হলো, কিন্তু আপনাদের যে প্রোডাক্টগুলা একটা কার্টুনে গেল 100 পিসেস প্রোডাক্ট, তো ওই কার্টুনটা যে আমার সেটা আপনি বুঝবেন কিভাবে বা অ্যামাজন বুঝবে কিভাবে? তো এই জন্য অ্যামাজন আপনাকে এই যে এই সম্পূর্ণ ডিটেলস এর উপরে এখানে একটা বারকোড দিতেছে আপনাকে, যে এই প্রোডাক্টটা আপনার। আপনার এখানে প্রিন্টে ক্লিক করবেন, তাহলে আপনাদের যেই 100 পিসেস যেই প্রোডাক্টের কার্টুনটা আছে বা বক্সটা আছে ওইটা এখানে প্রিন্ট হয়ে যাবে। আমি যদি দেখাই, এই যে এটা এমন হবে আর কি আপনাদের কার্টুনের আর কি লেভেলটাই হবে এরকম। আপনাদের এখানে কোথা থেকে আসতেছে, কোথায় যাবে, কবে যাবে, আপনার নাম কি, এভরিথিং, আপনার কি প্রোডাক্ট, কি প্রোডাক্টের নাম সবকিছু এখানে আপনাদের দেখিয়ে দিবে। এন্ড আপনাদের হচ্ছে আপনারা এখানে প্রিন্ট করে দেওয়ার পর একটু নিচে আসবেন, প্রসেস টু ইন্টার ট্র্যাকিং ডিটেলস। এখানে হচ্ছে কি আপনাদের এখানে আমাদের সম্পূর্ণ শিপমেন্ট ক্রিয়েট করা হয়ে গেছে টোটালি ফুলি ভেরিফাইড ভাবে। আপনাদের এখানে সম্পূর্ণ আমি যেভাবে দেখে দিচ্ছি সেভাবে শিপমেন্ট ক্রিয়েট করবেন। তো আমাদের অলরেডি শিপমেন্ট ক্রিয়েট করা শেষ। অ্যান্ড হচ্ছে এখানে ট্র্যাকিং নাম্বার, এখানে নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এই ট্র্যাকিং নাম্বারটা হচ্ছে কি আপনার যে প্রোডাক্টটা অ্যামাজন শিপমেন্ট ক্রিয়েট করছেন, আপনার যে প্রোডাক্টটা আপনার যে সাপ্লাই আছে, ওই সাপ্লাইয়ের যখন আপনার প্রোডাক্টটা বা আপনার যে শিপিং এজেন্ট আছে, আপনার যখন চায়না থেকে প্রোডাক্টটা সৌদি আরবে মনে করেন আসবে, আসার পর আপনি কিভাবে চেক করবেন যে আপনার প্রোডাক্টটা কোথায় আছে বা কতদিন লাগবে বা অ্যামাজন আপনার প্রোডাক্টটা কি ডেলিভারি কবে হবে। তো এখানে আপনাকে এখানে আপনাকে একটা ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে আপনার শিপমেন্ট এজেন্ট অথবা সাপ্লাইয়ের মাধ্যমে যদি শিপিং করান। তো এখানে একটা ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে, আপনি ওই ট্র্যাকিং নাম্বারটা এখানে বসে দিবেন। এন্ড আপনার সাপ্লায়ার হোক বা শিপিং এজেন্ট হোক, ওরা ট্র্যাকিং নাম্বার দিবে প্লাস একটা ওয়েবসাইট দিবে, লিংক দিয়ে দিবে। ওরা বলে দিবে যে আপনি এখানে যে আপনার ট্র্যাকিংটা করতে পারেন। তো আপনার ওই ট্র্যাকিং নাম্বারটা এখানে বসে দিলে খুব সহজ হবে, কারণ আমার অ্যামাজন আপনার প্রোডাক্টটা দেখতে পারবে যে কোনো মুহূর্তে যে আপনি যে শিপমেন্টটা ক্রিয়েট করছেন, যদি কখনো লেট হয় বা অ্যামাজন যদি চায় আপনার এখানে প্রোডাক্টটা ট্র্যাকিং নাম্বারটা বসে দেওয়ার কারণে অ্যামাজন যে কোনো মুহূর্তে আপনার প্রোডাক্টটা দেখতে পারবে যে কবে আসবে বা কতদিন লাগবে, বা আপনিও চাইলে দেখতে পারবেন। ঠিক আছে? তো আপনার সাপ্লায়ার যখন প্রোডাক্টের ট্র্যাকিং নাম্বারটা দিবে, তখন আপনার নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে এখানে এই যে এখানে সেভ সেভে ক্লিক করে দিবেন। তো আমার যেহেতু এখন এটা ট্র্যাকিং নাম্বারটা দেয় নাই, তো আমি এখন সেভ করতে পারতেছি না এখন, কিন্তু এটা না দিলে হবে, সমস্যা নেই, তবে দিলে বেটার, দিলে 100% বেটার, না দিলেও সমস্যা নেই। আপনার প্রোডাক্ট অ্যামাজন ওয়্যার হাউস রিসিভ করবে। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই আমাদের অ্যামাজন শিপমেন্ট ক্রিয়েট নিয়ে। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে বা আমাদের স্কিল ওরার সাপোর্ট গ্রুপে আপনারা মেসেজ করবেন, এবং আপনাদের মতামত জানিয়ে দিবেন আমাদের। আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আপনাদের মতামতগুলো আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। শেখা থেকে শুরু, সাফল্যের পথযাত্রা, স্কিল ওরা।